প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোসাব্বির হোসেন গাজী স্যার, ইংরেজি শিক্ষক, লেখক ও গীতিকার। হ্যাপি নিউ ইয়ার 2025। গাজী আনকমন স্কুলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। তাই ভিন্ন রঙে ঢঙ্গে নিজের খেয়াল খুশি মতো বাংলা ভাষায় মনের ভাবভঙ্গি প্রকাশ করে থাকি এবং তা বুঝতেও পারি। তবে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি শিখব কেন? নিশ্চয় এর গুরুত্ব রয়েছে। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এটা পৃথিবীর সর্বত্রই ব্যবহৃত হয়। আর ভালো চাকরি পেতে হলে ভালো ইংলিশও জানতে হয়। That is to say, everybody knows that English is an international language. It is used all over the world. It is very essential to get a good job. For this reason, you should know English grammar step by step as a student. শিক্ষার্থী, কেউ যদি ইংরেজিতে ভিত্তি মজবুত সহ দক্ষতার চরম শিখরে পৌঁছতে চাও, তাহলে অবশ্যই তোমাকে স্টেপ বাই স্টেপ ইংলিশ গ্রামার জানতে হবে। কেননা যে কোনো বিষয়ে শিক্ষা অর্জনের একটা বিশেষ স্টেপ রয়েছে। তবে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপের গুরুত্ব অনস্বীকার্য। তোমাদের মধ্যে যারা ইংরেজিতে দুর্বল, কাঁচা, ধীরগতি সম্পন্ন, অথচ ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কোটি নিচে আকাঙ্ক্ষা রয়েছে, তবুও ইংরেজিতে অগ্রসর হতে পারোনি। এর মূল কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ ইংলিশ গ্রামার না শেখা। কথায় আছে, মানি বিগেটস মানি, টাকায় টাকা আনে। আর আমি বলি, লেসন বেগেটস লেসন, লেসনে লেসন আনে। শিক্ষার্থী, আমি স্টেপ বাই স্টেপ লেসন 1 থেকে লেসন 30 পর্যন্ত সংখ্যায় মোট 30টি লেসন শেখাবো। লেসন 1 জানতে পারলে লেসন 2 বুঝতে সাহায্য করবে। আবার লেসন 2 জানা থাকলে লেসন 3 বুঝতে সাহায্য করবে। লেসন 3 জানা থাকলে লেসন 4 বুঝতে সাহায্য করবে। লেসন 4 জানা থাকলে লেসন 5 বুঝতে সাহায্য করবে। এমনি করে তোমাকে ধাপে ধাপে নিয়ে যাবে দক্ষতার চরম উত্তরণে। তাই তো লেসন 1 জানা মানে লেসন 2 মজা, লেসন 2 জানা মানে লেসন 3 মজা, লেসন 3 জানা মানে লেসন 4 মজা, লেসন 4 জানা মানে লেসন 5 আরও মজা। এভাবে মজা আর মজা হয়ে যাবে ইংলিশের মহারাজা। প্রিয় শিক্ষার্থী, কথায় নয়, কাজেই প্রমাণ। তাই নেক্সট পিরিয়ডে স্টেপ 1 বা লেসন 1 দেখার আমন্ত্রণ জানাচ্ছি গাজী আনকমন স্কুলে। প্রিয় শিক্ষার্থী, আর একটি সাধারণ কথা না বললে নয়, কথাটি সাধারণ কিন্তু মারাত্মক। শিক্ষার্থীরাই হচ্ছে পরীক্ষার্থী, আর পরীক্ষার্থী যারা সিলেবাস নিয়ে টেনশন করে তারা। কথাটি ভেবে দেখো, হায় সিলেবাস দুশ্চিন্তা ছাড়া আর কিছুই নয়। সিলেবাস ইজ নাথিং বাট টেনশন। এই যে প্রাণপ্রিয় শিক্ষার্থী, সিলেবাস হচ্ছে একটি টাটকা ইলিশ মাছ। টাটকা মাছ যেমন খাওয়া যায় না, তেমনি সিলেবাসও পাওয়া যায় না। মাছ রান্না করতে হলে যেমন ময় মশলা প্রয়োজন, ঠিক তেমনি সিলেবাসও হজম করতে হলে ময় মশলা প্রয়োজন। তাই ময় মশলা পেতে তোমাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ ইংলিশ গ্রামার জানতে হবে। কারণ ইংরেজি একটি বিদেশি ভাষা। এই বিদেশি ভাষা শিক্ষাদানের সফলতা নির্ভর করে। তাই নেক্সট পিরিয়ডে স্টেপ 1 বা লেসন 1 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ গিভ মি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর অল। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।